তারেক রহমানের দেশে ফেরা এইটাকে আমরা যদি একটা ধরি, মার্ক ধরি, বেঞ্চমার্ক ধরি, তাহলে দেখবেন পলিটিক্সটা তারেক রহমানের আসার আগ পর্যন্ত একরকম ছিল, আবার তারেক রহমান আসার পরে আরেক রকম হয়ে গেছে। আমরা কিন্তু এতদিন শুনছি যে প্রশাসন, তারপরে বিভিন্ন কি পয়েন্টগুলোতে জামাতের লোক বেশি। এতদিন কিন্তু এটা শুনে আসছি আমরা। হ্যাঁ, বিএনপিরও আছে, বাট জামাতের বেশি ইয়ে আছে, কি বলে রিকমেন্ডেশনে এগুলো হয়েছে। এখন তারেক রহমান আসার পরে যে একটা জোয়ার বইতেছে, হ্যাঁ, এবং তার ভার্চুয়ালি এখন টোটাল দেশটা তারেক রহমানের গ্রিপে চলে আসছে। হ্যাঁ, ফলে এখন জামাত হয়তো ভাবতেছে যে আমরা আর উই গোয়িং টু লুজ, আমরা কি লুজ করতে যাচ্ছি? হ্যাঁ, এই যেভাবে তারেক রহমানকে ঘিরে ভার্চুয়ালি তারেক রহমান তো এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। এখন তার কাছে সবাই যাচ্ছে, হ্যাঁ, ব্যবসায়ীরা থেকে শুরু করে তারপরে বিভিন্ন পলিটিক্যাল পার্সোনালিটিস, ইভেন ল এনফোর্সিং এজেন্সির লোকও তার যাচ্ছে। ল এনফোর্সিং মানে একেবারে প্রধান পর্যন্ত তার কাছে গেছে, তাই না? সো হি ইজ এ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার নাও। সো এইটা তো জামাতের এইটা মানে সহ্য করা বা এটা হজম করা একটু কঠিন কঠিন কাজ, সময় লাগবে। একটু সময় লাগবে। তো ফলে তারা নানা রকম মানে অ্যাপ্রিহেনশন থেকে হোক বা যেভাবে হোক না কেন, তারা মানে এক ধরনের বিতর্ক তুলছে